খোঁজ নাই, রমজান মাসে মুসল্লির অভাব নাই। এরপরে নির্বাচন আসলে দেখবেন কিছু নির্বাচনী নামাজও হয়। হ্যাঁ, নেতারা নির্বাচনের সময় জনগণের কাছ থেকে ভোট নেওয়ার জন্য এক আসরের নামাজ 4 বার পর্যন্ত আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? বাপরে বাপ, আমরা দেখেছি এতদিন পর্যন্ত ধর্মের নামে তারা এই বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি করেছিল। বিভিন্ন সময় ধর্মের দোহাই দিয়ে ধর্মীয় লেবাস পরে মুসলমানদের কাছ থেকে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় যাওয়ার পরে আলিমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছে, যারা নিঃসন্দেহে ফেরাউনের প্রেতাত্ম তারা। কোন সন্দেহ আছে? আজকে কোথায় কোথায় আপনারা? আসেন, খেলা হবে। কে কথা বলেন? আসেন, খেলা হবে। খেলতে চাই আমরা। বহু বলেছেন, কোথায় শামীম ওসমান, কোথায় কাদের কাকা, কোথায় গেলেন আপনারা? আপনাদের গরম কোথায়? আসেন, আজকে খেলা হবে, আমরা খেলতে চাই আপনাদেরকে নিয়ে। সুতরাং বিগত দিনে যা হয়েছে হয়েছে, আমরা সব ভুলে গেলাম। এখন আমরা বলতে চাই, এ দেশের ভিতরে আমরা সবাই মাজলুম ছিলাম। আমাদের ভিতরে যেন কোনো দলাদলি আর না হয়, আমরা সবাই এক দল হতে চাই। হোক সে বিএনপি, হোক সে জামাত, হোক সে চরমনার, যে কোনো দল হোক না কেন। শুধু তারা তো নাই, কথা বলেন না কেন? যদিও তারা থাকে, কিন্তু তাদেরকে আমি বলতে চাই, ছোট্ট মানুষ তারপরেও বলবো, ভাই আপনারা যা করেছেন এতদিন ভুল করেছিলেন। কি ঠিক আছে না? আপনারা ভুল করেছেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে মাফ করবে, আপনি তওবা করেন, ফিরে আসেন। যদি এখনো তওবা করতে না পারেন, তাহলে আমরা বুঝে নিব আপনার হালত ওই সাপের মতনই হবে। সাপ আর ব্যাঙের কিচ্ছা আপনারা শোনেন নাই? হ্যাঁ, ব্যাঙ বারবার সাপকে বলতো, সাপ তোমার সব ভালো লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা হয়েছো এটা ভালো লাগে না। তখন সাপ বলে, দোস্ত এত কিছু থাকতে তুই আমার চলাই ভুল ধরলি। মারছে একটা সবল, যেই সবল মারছে, ব্যাঙ তো জানেন লাফ মারে, লাফ মেরে পুকুরে দিয়েছে ডুব। ডুব দেওয়ার পরে আধা ঘন্টা পার হয়ে যায়, এইদিকে সাপ ফেনা তুলে বসে আছে। এখন রাখাল সারাদিন না খাওয়া শরীর, রাখালের হাতে ছিল লাঠি, এটা নিয়ে বাড়িতে যাচ্ছিল, পথিমধ্যে থেকে সাপ। বলেন তো তার অবস্থা ভালো না খারাপ? মারছে একটা বাড়ি, যেই না বাড়ি মারছে, সাপ ওই জায়গায় কাত, শেষ। সাপকে সোজা, সাপটা একেবারে আইলের উপরে রেখে দিয়েছে, সোজা করে রেখে দিয়েছে। এখন ব্যাঙ বন্ধু পানিতে ডুব দিয়েছে, দেওয়ার পরে চিন্তা করে, কি ব্যাপার, বন্ধুর ফুসফুসানিকে মা আর শোনা যায় না, কোথায় গেল বন্ধু? ব্যাঙ এবার পানি থেকে উঠছে, ওঠার পরে দেখে বন্ধু আছে ঠিক, কিন্তু এবার সোজা হয়ে আছে। কি হয়ে আছে? এখন চিন্তা করে বন্ধুকে ডাক দিয়ে বলেন, ব্যাঙ এখন সাপকে বলেন, বন্ধু আমি এইটাই চেয়েছিলাম, আমি তোমাকে বলেছিলাম সোজা হও, তুমি বাঁকা কেন? সোজা হও। সেই তো সোজা হলেই মরার আগে না মরার পরে? কথা বলেন না কেন? তো এই সমস্ত মানুষেরাও সোজা হবে মরার আগে নয়, মরার পরে। কথা বলেন ঠিক কিনা? এত জুলুম, এত অত্যাচার, এত পাপাচার দেখার পরেও আপনার মন ফিরে আসে না, তার মানে আপনি সোজা হবেন কখন? মরার পরে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা একটা একটা করে সাইজ করবে। কষ্ট হয়, কষ্ট হয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, এই দুনিয়ার জীবন আমাদের কারো জন্য চিরস্থায়ী না। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। মুমিন ইচ্ছা করলে সব কিছু করতে পারবে না, মুমিন ইচ্ছা করলে গান শুনতে পারবে না, মুমিন ইচ্ছা করলে পাপ কাজ করতে পারবে না, মুমিন ইচ্ছা করলে ইসলামী দল ছাড়া বামপন্থীদের দল কখনো তারা করতে পারবে না। তার কারণ ইসলামী দল করতে গেলে সেই দলের উপরে মামলা, হামলা, বিপদ আপদ আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? সুতরাং মুমিনরা ছাড়া এই দল কেউ করতে পারবে না।
যারা বামপন্থী তারা শুধুমাত্র ইসলামী দল ছাড়া অন্য কোনো দল করতে পারে। আমার ভাইরা, এজন্য নবীজি বলেন মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা। আজকে আপনি আর আমি যদি মুমিন হয়ে থাকি, দুনিয়ায় ইচ্ছা মতো আমরা চলতে পারবো না। আমাদের একটা সীমা রেখা আছে, সেই সীমার ভিতরে আমাদেরকে থাকতে হবে। চলে যায় আমার আলোচনার দিকে। যে অন্ধকার কবরের কথা বলতেছিলাম, আজকে আপনি দুনিয়াতে বেঁচে আছেন, একদিন কবরে চলে যাবেন, আমিও একদিন কবরে চলে যাব। ওই কবরের মাটি আমাদের সকলকে ভালো করতে হবে। কবরের ভিতরে নেতা নেত্রী, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার টাকা পয়সা দেখে রব্বুল আলামিন বিচার করবেন না। কবরের ভিতরে বিচার হবে বান্দাদের আমল দেখে। বান্দার যদি আমল ভালো হয়, কবরের মাটি তার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি আমলটা খারাপ হয়, তাহলে ওই বান্দাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার ভাইরা, সেই কবর থেকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে উত্থিত করবেন। যেদিন আমাদেরকে উত্থিত করবেন, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুটি দলে মানুষদেরকে বিভক্ত করবেন। একটি দল হচ্ছে জান্নাতি, আরেকটি দল হচ্ছে জাহান্নামী। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেই কথাটাও জানায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুটি দল করব, একটি জান্নাতি আর একটা জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে তাদেরকে সামনে থেকে রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দেওয়ার পরে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবে। আর জাহান্নামে যারা হবে, এই সমস্ত জাহান্নামী মানুষদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা উঠায় দিবেন। আমার ভাইরা, এই জাহান্নামী বান্দারা আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, আর বড় আফসোস করতে থাকবে, আর বড় চিন্তিত অবস্থায় থাকবে। তারা কি আফসোস করবে এবার শোনেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। তারা আফসোস করতে থাকবে, হায় হায়, এর চাইতে আমার কাছে আমার মৃত্যুটাই তো ভালো ছিল, আজকে কোন আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। তারা আরো বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করতে থাকবে, হায় হায়, দুনিয়াতে যেই সম্পদগুলি আমরা অর্জন করেছিলাম, আজকে আমাদের এই সম্পদগুলি কোনো কাজে আসবে না। এরপরে তারা আরো আফসোস করতে থাকবে, আজকে আমরা দুনিয়াতে যা করেছি এগুলি আমাদের কোনো উপকারে আসবে না। রব্বুল আলামিন ওই জাহান্নামী গাদ্দারদের হাতে আমলনামা দেওয়ার পরে বলবেন, ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তোর হাতে আমি ধরিয়ে দিয়েছি, আজকে তোর আমলনামা তুই নিজেই আজকে পাঠ কর। রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তাদেরকে বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তুই নিজে আজকে পাঠ কর। ওই জাহান্নামের গাদ্দার আমলনামা হাতে পাওয়ার পরে পাঠ করতে থাকবেন। রব্বুল আলামিন সেই কথাটাও বলে দিয়েছেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে, হায় হায়, আমাদের হাতে কেমন কিতাব উঠায় দেওয়া হলো, এমন কোন পাপ নাই যে পাপটা এই আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয় নাই। ছোট ছোট পাপ করেছি সেইটাও আমলনামার ভিতরে আছে, বড় বড় পাপ করেছিলাম সেইটাও আমলনামার ভিতরে আছে। এরপরে তারা
এই আফসোস করতে থাকবে, তাদের আফসোস কোনো কাজে আসবে না। এরপরে রব্বুল আলামিন আমার ভাইরা আমলনামা যখন পাঠ করতে দিবেন বড় আফসোস করতে থাকবেন, হায় হায় সুদ খেয়েছি, সুদের পাপও তো আমলনামার ভিতরে আছে, ঘুষ খেয়েছিলাম, ঘুষের পাপও তো আমলনামার ভিতরে আছে, নামাজ কাজা করেছিলাম সেইটাও তো এর ভিতরে আছে। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা খেয়াল করে শুনুন, আজকে যারা বেপরদা অবস্থায় আমাদের সমাজে চলাফেরা করছেন তাদেরকে আমি বলতে চাই, আজকে আপনি বেপরদা হয়ে চলাফেরা করবেন, কিয়ামতের ময়দানে আপনার হাতেও কিন্তু একটা আমলনামা উঠায় দেওয়া হবে, সেই দিন কিন্তু আপনিও বড় আফসোস করতে থাকবেন। আজকে দুনিয়াতে আপনি স্বামীর নাফরমানি করেছেন, আজকে দুনিয়াতে আপনি নামাজ কাজা করেছেন, আজকে দুনিয়াতে আপনি অন্য আপনার স্বামীর যে হক, এই হকটা অন্য পরপুরুষের কাছে বিক্রি করে দিয়েছিলেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামার ভিতরে সব কিন্তু ধরা পড়ে যাবে। সুতরাং আপনি কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন না আমার ভাইয়েরা। এরপরে রব্বুল আলামিন তাদের হাতে যখন আমলনামা দেওয়ার পরে তারা যখন এইভাবে পড়তে থাকবে, তারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনার ফেরেশতারা ভুল করে আমলনামা, অন্য কারো আমলনামা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই আমলনামা ভুল করে আল্লাহ কি কারো হাতে ধরিয়ে দিবেন না নিজেরটা নিজের হাতে দিবেন? আমার কথা বোঝেন নাই? হ্যাঁ, অতিথিরা আসছেন, আমরা তাদেরকে স্বাগতম দিয়ে বরণ করে নেব, কিন্তু আমার দিক থেকে ওই দিকে কেন আপনাদের মুখ ভাই? এই দিকে তাকাচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আমলনামা জাহান্নামী বান্দা বান্দাদের হাতে যখন ধরিয়ে দিবে, ওই জাহান্নামের বান্দা বান্দিরা তখন বলবে, রব্বুল আলামিন আপনার ফেরেশতারা আমার আমলনামা না দিয়ে অন্য কারো আমলনামা আমার হাতে ধরিয়ে দিয়েছেন। বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস আছে না নাই? আরো জোরে বলেন। রব্বুল আলামিন প্রমাণ করার জিনিসও সেট করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা সম্মানিত লেখক সেট করে দিয়েছি। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের দুই কাঁধের ভিতরে দুইটা কিরামান কাতিবিন আছে, সম্মানিত লেখক। আজকে ডান পাশে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা ভালো কোনো কাজ করলে সেইটা সে লিপিবদ্ধ করে, আর বাম কাঁধের ভিতরে যে ফেরেশতা আছে, আপনি পাপ কোনো কাজ করলে এই বাম কাঁধের ফেরেশতা আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে। এইটা যখন প্রমাণ হয়ে যাবে, ওই জাহান্নামের গাদ্দারেরা তখন বলবে, রব্বুল আলামিন আমরা বুঝতে পেরেছি এই আমলনামা আমাদের, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু আমলনামার ভিতরে যেই পাপগুলি আমরা দেখতে পাচ্ছি, আপনার ফেরেশতারা বানায়া বানায়া ভুল ভাল এগুলি লিখেছে। হ্যাঁ, কারা বলছেন? জাহান্নামীরা এই কথা বলবে। আপনি বলছেন হবে না, কিয়ামতের ময়দানে আপনাকে আর আমাকেও যদি এই রকম সম্মুখীন করে, আমিও বলবো, আপনিও একই কায়দায় বলবেন। বাঁচার জন্য জাহান্নামীরা অনেক কথা বলবেন। আয় আল্লাহ, আপনার ফেরেশতারা এটা আমাদের আমলনামা ঠিক আছে, কিন্তু তারা ভুল করে এগুলি লিখেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার আর কোনো জিনিস নাই? সবাই বলবেন আছে না নাই? এবার প্রমাণ করার জিনিসকে একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের গলার নিচের ভিতরে একটা করে সিসি ক্যামেরা রব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। আপনি মানুষ, আপনার গলার নিচেও একটা সিসি ক্যামেরা আছে, আমি মানুষ, আমার গলার নিচেও একটা সিসি ক্যামেরা আছে। আজকে দুনিয়াতে কোনো বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, আর ওই বাড়িতে রাত 12টার দিকে কোনো মানুষ যদি চুরি করতে যায়, বলেন তো সেই সিসি ক্যামেরার ভিতরে ধরা পড়বে কি পড়বে না?
আজকে দুনিয়ার মানুষের তৈরি করা সিসি ক্যামেরার ভিতর থেকে আপনি যদি রক্ষা না পান, আপনি যদি ধরা খেয়ে যান, আল্লাহ যে সিসি ক্যামেরা আপনার শরীরের ভিতরে ফিট করে দিয়েছেন, বলেন তো সেই দিন আমরা ধরা খাবো কি খাবো না? আরো জোরে বলেন, আমরা সবাই ধরা খেয়ে যাব ওই কিয়ামতের ময়দানে। এরপরে রব্বুল আলামিন বলবেন, এ জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না, তোর কোনো কথা চলবে না। তখন জাহান্নামের গাদ্দারদের মুখের ভিতরে রব্বুল আলামিন কষ্টে মেরে দিবেন। জাহান্নামের গাদ্দাররা কোনো কথা বলতে পারবে না। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জাহান্নামী বান্দা বান্দীদের মুখের ভিতরে কষ্টে মেরে দেওয়া হবে। জাহান্নামের বান্দা বান্দীরা মুখ দ্বারা কথা বলতে পারবে না। তখন তাদের হাতের জবান খুলে দেওয়া হবে, হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে। পায়ের জবানটা খুলে দেওয়া হবে, পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। আজকে আপনি যে হাত দ্বারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিলেন, এই হাত কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে। সুতরাং পা দ্বারা অন্যায়ভাবে কোন মানুষের ঘর বাড়িতে আপনি আক্রমণ করেছেন, অন্যায়ভাবে কার উপরে আপনি আক্রমণ করেছেন, আপনার পা কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে। হায় হায়, কি বলবো দুঃখের কথা। আজকে 15টি বছর আমরা দেখেছি এমন এমন নিরপরাধ মানুষদেরকে গুম করার পরে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতো। শুধু তাই নয়, আমি বাংলাদেশের একজন বর্ষিয়ান নেতা ইলিয়াস হোসাইন, এর মৃত্যুর খবরটা যখন আমি শুনেছি, 1 ঘন্টা রেকর্ড আমি নিজে শুনেছি। শোনার পরে চোখের পানি আমি আটকাইতে পারি নাই। একটা মানুষকে আপনি মেরে ফেলবেন, শুধু মারা যাবে এতটুকুন শেষ, কিন্তু না, এই জালিমের বাচ্চারা এই নেতাকে মারার পরে কক্সবাজারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে, মারার পরে তার পেটের ভিতরে যত ভুঁড়ি ছিল সকল ভুঁড়িগুলো বের করার পরে লাশটাকে সমুদ্রের ভিতরে, সমুদ্রের তলদেশে নিক্ষেপ করার জন্য এই জালিমের বাচ্চারা পেটের ভিতর বড় বড় পাথর ঢোকায়া দিয়া সেটাকে সেলাই করে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে। এত জুলুম, এত অত্যাচার করেছে তারা, এত জুলুম, এত অত্যাচার করেছে তারা। আজ আপনি তাকায়া দেখেন, আজ আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু এই বাংলাদেশকে নিয়ে তারা আজও ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা আজকে হুমকি ধামকি দেয় ভারতে বসে থেকে। ভারতের দাদা বাবুরা আজকে আমার বাংলাদেশকে নিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের সৈন্য বেশি, তোমাদের অস্ত্র বেশি, তোমাদের সব কিছু বেশি আছে, তোমাদের একটা জিনিস নাই, সেই জিনিসের নাম হলো ঈমান। এ কথা বলেন না কেন? সুতরাং আজ যদি আমার বাংলাদেশের উপরে তোমরা আক্রমণ করতে চাও, 20 কোটি মুসলমানদের বুকের উপর দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে হবে। আমি আজকের মাহফিল থেকে একটা কণ্ঠে বলতে চাই, আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের উপরে কোন দাদা বাবুরা দাদাগিরি করলে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে যখন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে যখন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে।
ওদের করতে নাস্তানাবোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়। লিল্লাহে তাকবীর। সুতরাং আল কোরআনের আলো, এই ভারতের শত্রুরা, ইসলামের শত্রুরা, তোরা কোরআনের শত্রুরা, লিল্লাহে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা পরিবেশ হয়ে গেছে, নাকি বলেন আপনারা? আমি জানি আমি আরো 1 ঘন্টা যদি আলোচনা করতাম আমাকে জনগণ ছাড়তো না, এটা আমার বিশ্বাস আছে, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। কথা বলেন ঠিক কিনা? 4 বছর থেকে এই একই মঞ্চে আমি কথা বলতেছি। আল্লাহু আকবার। আপনাদের ভালোবাসায় আমি আসি। এখন আপনারা হয়তো জানেন 4 বছরের আগে আনসারি আর এখনকার আনসারি পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? হ্যাঁ, এখন সারা বাংলাদেশে কথা বলতেছে আলহামদুলিল্লাহ। সেই কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, এরপরে খুলনা, ঠাকুরগাঁও, আমার হারুন ভাই যারা আছে, ফারুক ভাই যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে, তারা জানে আমি বাহিরে এখন প্রধান মেহমানের হয়ে আমি আলোচনা করতেছি। আপনাদের এই জয়পুরহাটের সন্তান, এজন্য আপনাদের কয়েকটা পাগল হলেও তার ভিতরে বুদ্ধি আছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন ভাই। এত সুন্দর আমার প্রধান মেহমান আবুল বাশার হেলালি সাহেব, 4 বছর আগে ওনাকে এই জায়গায় ডেট দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণে তিনি আসতে পারেন নাই। আজকে এসেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? উনি আজকে কথা বলবেন ইনশাল্লাহ। আপনারা একটু পরিবেশ করে দেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি জাহান্নাম নিয়ে কথা বলতেছিলাম। জাহান্নামের যে ভয়াবহতা, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন যেটা আমি করেছিলাম, যেটা বলেছিলাম, সেটি হলো যে হযরত ওমর বলেছেন যে আবু বকর জবাব দিয়েছে কয়টা? 1টা। আর আমি ওমর, আমি জবাব দিব 2টা। জবাবটা কি এবার শোনেন। নবীজি প্রশ্ন করেছিলেন, ওমর তুমি যে জোরে জোরে তেলাওয়াত করেছো, এটার কারণ কি আমরা জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনে কারীম নামাজের মুসল্লায় জোরে জোরে তেলাওয়াত করার কারণ হলো 2টা। 1 নাম্বার কারণ হলো আপনি নবী, আপনার মুখ থেকে আমি শুনেছি যে ব্যক্তি কোরআনে কারীম যত উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে পারবে, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান ওই জায়গায় বসে থাকতে পারবে না। আল্লাহু আকবার। শয়তান বিদায় নিয়ে চলে যাবে। আর 2 নাম্বার হলো যে আল্লাহ পাকের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা তোমরা নিজেরা বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি, আমি বাড়িতে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি একা একা নামাজ পড়ব, আমি জান্নাতে যাব, আর আমার আহাল পরিবার, স্ত্রী সন্তান তারাও ঘুমিয়ে আছে, তারা আজকে জাহান্নামে চলে যাবে। আমি তাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোরে জোরে তেলাওয়াত করতেছিলাম। আমার তেলাওয়াত শুনে তারাও যেন এসে আমার সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে। আল্লাহু আকবার। এজন্য শুধু নিজে পড়লে হবে না, আহাল পরিবার, স্ত্রী সন্তান সন্ততিদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুন। আগামীতে যদি আবারও দেখা হয়, কোরআন থেকে কথা হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।